জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ আজ শুক্রবার বেলা 11:15টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশে অনুষ্ঠিত ঘোষণা দেওয়া হয়। দলটির স্লোগান থাকবে গর্ব মোরা ইনসাফের দেশ। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, বাংলাদেশ ইতিহাসে সাক্ষ্য দেয় প্রতিটি গণ অভ্যুত্থানে, বিপ্লব ও আন্দোলনের পরে যেসব সংগ্রামী চেতনার নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুত্থান ঘটে, যেহেতু রাষ্ট্র সাজবে ৭১ ও ২৪-এর গণ জাগরণের চেতনায়, সেই অঙ্গীকে নতুন দলের আবির্ভাব অনিবার্য। জাতির এই মহেন্দ্রক্ষণের জাতীয় প্রত্যাশার সব প্রকাশ বৈষম্য, ফেসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ, সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তাবোধ দৃঢ় করতে তারা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা দিচ্ছেন। অনুষ্ঠানে দলটির ২৭ সদস্যের অ্যাডহক কমিটির ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ঘোষিত কমিটি অনুযায়ী ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সরওয়ার মিলন, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মোহাম্মদ আবদুল্লাহ, এম.এ. ইউসুফ ও নির্মল চক্রবর্তী, মহাসচিব শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এ.বি.এম. রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু ও নাজমুল আহসান, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল। সম্মানিত সদস্য হিসেবে আছেন মেজর ইমরান ও কর্নেল সাব্বির। উপদেষ্টা হিসেবে আছেন শাহ মোহাম্মদ আবু জাফর, মেজর মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডক্টর ফারহাদ হোসেন মাহমুদ, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুল রশিদ।